আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দাগুলা খানা রাখলেন, পেটের মধ্যে কিদার জ্বালা, পেটের মধ্যে কিদা রয়েছেন, কিন্তু বান্দাগুলা খায় না কেন? আমার ফেরেশতারা, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা তারা খায় না কেন? আমার ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ ওই বান্দাগুলা খায় না কারণ তারা রোজা রেখেছেন, আপনি রোজা রাখাটা ফরজ করে দিয়েছেন। বান্দাগুলা খায় না, বান্দাগুলা খাচ্ছে না কারণ হলো আপনি আল্লাহরে ডরাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দাগুলা বলে আল্লাহ আপনারে ডরাই, বান্দাগুলা আপনারে ডরাই। আপনি বলেছেন রোজা রাখার জন্য, কিন্তু বান্দাগুলা আপনারে ডরাই, এই জন্য পেটের মধ্যে মুখ দিয়ে খানাগুলা দেয় না। ইফতারের টাইম যতক্ষণ বলবে না ততক্ষণ পর্যন্ত তারা মুখের মধ্যে পানি দেবে না, ইফতারি করবে না। খানা ভালো খানা থাকতে পারে, তারা কিন্তু গ্রহণ করবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও ফেরেশতারা রে, আমার বান্দাগুলা কি আমি আল্লাহরে ডরাই? এখন আমার বান্দাগুলা কি আমি আল্লাহরে দেখছেন? ফেরেশতারা ডাক দিয়া বলেন, মালিক, ও আমার মালিক, সেই বান্দাগুলো আপনি আল্লাহরে দেখে নাই? বলেন ওই ফেরেশতারা আমার বান্দাগুলা তো ইফতারের সামনে নিছে, ওই বান্দাগুলা কি আমি আল্লাহর জাহান্নামটা দেখছেন? কিন্তু ফেরেশতারা ডাক দিয়া কই, আল্লাহ তোমার জাহান্নামও সেই বান্দাগুলা দেখে নাই। আবার ডাক দিয়া বলেন, ও আল্লাহ ফেরেশতারা আমার বান্দাগুলা খাই না, আমার বান্দাগুলো আমার জান্নাতটা দেখছেন, এত সুন্দর জান্নাতটা বানাইলাম। ফেরেশতারা বলেন, আল্লাহ আপনার জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, আপনি আল্লাহরে দেখে নাই। আপনি যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই জন্য তোমার বান্দাগুলা খাই না, তোমার বান্দাগুলা তুমি আল্লাহরে ডরায়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, তোমরা যে বলেছো মানুষগুলা না বানানোর জন্য, দুনিয়ার মধ্যে মানুষ নিষেধ করেছো, তোমরা বলেছো মানুষ বানালে তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, তারা মানুষের উপর মানুষ ঝগড়া করবে। কিন্তু দেখো না রে ফেরেশতা, আমার বান্দাগুলো আমি আল্লাহরে ডরাই। আমার বান্দাগুলো আজকে ইফতারি খাই না, চাইলে পানের তৃষ্ণা ধরছিল, কিন্তু ঘরের কোণার মধ্যে ঢুইকা যদি এক তৃষ্ণা এক চোখ যদি পানি খেয়ে নেয়, কোনো কেউ দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহরে পাকি দেওয়া যাবে না। কারণ আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমরা হলাম তার বান্দা। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিখ এই নিখিলি জাহান। ওরে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিখ এই নিখিলি জাহান। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজানো বন্ধুরা আমার, ও আমার গাউসে পাকের মেহমানরা, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া কয়, ফেরেশতারা রে, এই বান্দাগুলো আমি আল্লাহরে ভয় করে, তাই খানা খায় না, তৃষ্ণার্ত, কিন্তু পান করে না, শরবতগুলা খায় না। আও ফেরেশতারা শুনে রাখো, আমার ওই বান্দাগুলা যখন ইফতারের টাইমে যখন ইফতার করবে, আমি আল্লাহরে ভয় করার কারণে, ইত্তাকুল্লাহ তাদের অন্তরে থাকার কারণে
বান্দাগুলা যখন ইফতারি নিয়ে যখন বসেছে, ইফতারি যখন করবে, ওই শরবতগুলা ওই ইফতারিগুলা পেটের মধ্যে যাওয়ার আগে আগে ও ফেরেশতারা আমি আল্লাহ তাদেরকে এমনভাবে দয়া করব। ফেরেশতারা বলেন আল্লাহ তাদেরকে কি করবা? বলেন ওই বান্দাগুলা আমি আল্লাহর প্রেমে যখন রোজা রেখেছেন, কারণ আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাকুম মা তাকাদ্দামা মিন জানবিহি। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় কোন বান্দা যখন ঈমান সহকারে যখন সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখবে, আমার আল্লাহ আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় ওই বান্দাটা যত গুনাহ করেছেন, ওই বান্দাটা রোজা রাখার কারণে ঈমান সহকারে রোজা রাখার কারণে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ও ফেরেশতারা শুনে রাখো, ও ফেরেশতারা সাক্ষী দেখো, ওই বান্দাগুলার ইফতারিগুলা পেটের মধ্যে যাওয়ার আগে আগে আমি আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন বান্দার জন্য দুইটা খুশি রোজাদারের জন্য, একটা হলো ইফতারি করার সময়, আরেকটা হলো ওয়াফারহাতুন ইনদা লিকাই রব্বে, কাল কিয়ামতের ময়দানে যখন বিচারকের আসনে যখন বসবে, আহকামুল হাকিমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বসবে, বিচারক হয়ে যখন বসবে, ওই আমার আল্লাহ বিচারক হয়ে বসবে। আর বান্দা যেগুলা রোজা রেখেছেন দুনিয়াতে বছরে 1 মাস তারা না খেয়ে থাকলেন, যেই বান্দাগুলা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছেন, ওই বান্দাগুলাকে আমার আল্লাহ হুকুম দেবে এই বান্দাগুলা যাও 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 তোমরা তোমাদের জন্য খানার টেবিল সাজানো আছে, তোমরা খানার টেবিলে বসে খাবারগুলা গ্রহণ করতে থাকো। ওই বান্দাগুলা খাবারগুলা গ্রহণ করবে। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় এইদিকে বিচারকের বিচার কার্যালয় শুরু হয়ে যাবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে বান্দা রোজাদারের জন্য আরেকটা বড় খবর হলো আমার আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী লিকাই রব্বে, যখন বান্দাগুলা আল্লাহর নবীর আমার আল্লাহর বান্দাগুলা বান্দা যখন রোজা রাখবে, বান্দার সাথে আল্লাহ ওই রোজাদারের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সাক্ষাৎ করবে। এটাই হলো বান্দাদের জন্য দুইটা খুশি আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আরো কয় ওই রোজাদারের জন্য রোজা হলো ডাল স্বরূপ। ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে ডাল স্বরূপ হয়? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন করে জান্নাতের জাহান্নাম থেকে বাঁচার জন্য যেমনি ভাবে আপনি ছুরি থেকে বাঁচার জন্য এমন একটা তলোয়ার লাগবে, ছুরি থেকে বাঁচার জন্য একটা ঢাল লাগতে হবে। আর রোজা হলো এমন একটা ডাল হলো রোজা হলো এমন একটা ডাল। ওই বান্দাগুলা যখন রোজা রাখবে, এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজাদারের রোজাগুলা আল্লাহর উদ্দেশ্যে যখন লাগবে, জাহান্নামের আগুন থেকে রোজাদার রক্ষা পেয়ে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় রোজা হলো ডাল স্বরূপ। এই জন্য জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ সাতগাছিয়ায় উঠেছে তৌহিদের নিশানা, সাতগাছিয়ায় উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামানা। ওরে সাতগাছিয়ায় উঠেছে তৌহিদের নিশানা, ওরে মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামানা। ওরে খিদমতে হইলে দাখিল আলমেলুদুন হবে হাসিল। ওরে খিদমতে হইলে দাখিল আলমেলুদুন হবে হাসিল। দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা, ও তোর দুষ্ট দুশ্মন সমান হবে কিসের ভাবনা। ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরে জামানা। ওরে মাঝ ভান্ডারে উঠেছে তৌহিদের নিশানা, ওরে সাতগাছিয়ায় উঠেছে তৌহিদের নিশানা, ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরে জামানা। ও তোর কলবে জিন্দা হয়ে যাবে
তুমি মাবুদেরি দিদার পাবে, কলবে জিন্দা হয়ে যাবে রে। তোর মাবুদেরি দিদার পাবে, ওরে নিজের রূপ দেখিয়া নিজে, নিজের রূপ দেখিয়া নিজে হবি দিওয়ানা। ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামানা। ওরে সাদ গাছিয়ায় উঠেছে তৌহিদের নিশানা। ওরে সাদ গাছিয়ায় উঠেছে তৌহিদের নিশানা। ঘুমায়ো না মায়ার ঘুমে আখেরি জামানা, আখেরি জামানা। আলহামদুলিল্লাহ ওয়া শুকরানিল্লাহ। আঞ্জুমানে আশিকানে গাউসুল আজম সুলতানপুরে কেন্দ্রীয় কমিটি, সুবিদর্শন গবেষণা পরিষদ বাংলাদেশ সহ মাওলা সুলতানপুরে ছাত্র যুব পরিষদ বাংলাদেশ সহ অত্র দরবারের প্রধান দিবস মহান 14 ফাল্গুন হুজুর গাউসে পাক পিরানা পীর দস্তগীর মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর মহিউদ্দিন আব্দাল মহিউদ্দিন গৌস মহিউদ্দিন মিসকিন মহিউদ্দিন ফকি মহিউদ্দিন আবু মুহাম্মদ আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি ওয়াল জিলানী ওয়াল গিলানী আল হাম্বলি রাদিয়াল্লাহু তাআলা ওনার নির্দেশিত, ওনার আম্মাজানের নির্দেশিত মহান 17 ফাল্গুন অত্র দরবারের বর্তমান সাজেদানুশীন আওলাদ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম रहनुमाए शरीयत तरीक़त हज़रतुल अलहास अबुल मकसूम बाबाजान फरमानुल्लाह सुल्तानपुरी प्रकाश बड़ मियाँ बाबाजान केबला अत्र दरबारे महामान्य नाइब साजिदानुशीन रहनुमाए शरीयत तरीक़त औलाद रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम लेखक ও গবেষক हज़रतुल अलहास मुफ्ती शेख सैयद अबुल मुजतबा हुज्जातुल मुबल्लिग प्रकाश शाहजादा बाबाजान सुल्तानपुरी मद्दादिल आलिर सदारते आजकेर महान 17 फाल्गुन उपस्थित अत्र दरबारे आगत मेहमानबृंद दूर दूरान्त থেকে আগত আমার বাবার সমতুল্য অত্র দরবারের গোলামান ভক্তবৃন্দ মাইকের আওয়াজ যারা শুনতেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, মালিক আমাদেরকে হুজুর গাউসে পাকের কদমে হাজিরা দেওয়ার আল্লাহ তৌফিক দান করেছেন। মওলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করে আকাই নামদাত তাজদারে মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শফি আল মুজদামিন আনিসুল গায়রবিন রাহাতুল আশিকিন সিরাজুস সালিহিন মিসবাহ মুকাররবিন ফুকারা ওয়াল গুরা ওয়াল মাসাকিন সৈয়দুস সাকালাইন নবীল হারামাইন ইমামুল কিবলাতাইন নূর নবী কামিল ওয়ালা নবী আল্লাহর হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া পেশ করে হুজুর গাউসে পাকের কদমে সালাম পেশ করে গরিব নওয়াজ গাউসুল আজম মেজবান্ডারি ইউসুফে সানে গোলাম রহমান মেজবান্ডা আবুল সুলতান পাকিস্তান আবু মাওলা সুলতানপুরে খাজা মুজিবুল্লাহ সুলতানপুরি শাহিন শারেফ বাবা সুলতানপুরি বর্তমান সাজেদানুশীন ফরমান বাবাজান সুলতানপুর এবং নাইবে সাজেদানুশীন শাহজাদা বাবাজানের উসিলায় আল্লাহ আমাদের কবুল করুক। বিশেষ করে মাহে রমজানুল মুবারকার উসিলায় আল্লাহ আমাদের জীবনের গুনাহ মাফ করুক।
একটু জবান খুলে পড়ি আমিন। আমি আপনারা যারা বসেছেন আপনাদের প্রতি একটু অনুরোধ করব, যারা হাঁটাচলা করতেছেন আপনাদের ইচ্ছা হলে বসবেন, আর যদি আপনারা যারা বসেছেন আপনারা একটু সামনের দিকে এসে বসেন। অন্তত পক্ষে হুজুর গাউসে পাকের রওজা মুবারককে আমরা পাশে নিয়ে আমরা আল্লাহ রসুলের জিকির যখন করব, আল্লাহর ওলিদের জিকির যখন করব, আমাদের এই সময়টুকু কিয়ামতের ময়দানে আমাদের নাজাতের উসিলা হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা উরুস এসেছি আল্লাহর ওলিদের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার জন্য। উরুসে এসেছি আল্লাহ রসুলকে পাওয়ার জন্য। এই আল্লাহ রসুলকে পাইতে হলে আল্লাহর ওলিদের সোহবতে বসতে হয়। তবে যেহেতু আমাদেরকে সাজ্জাদানুসীন আমাদেরকে যেহেতু এই হুকুম দিয়েছেন বসে যেন মাহফিল যেন শুনতে পারি, সেই জন্য বলতেছি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীম যখন করলাম, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এমন একটা মাস আমাদেরকে দিলেন, আর এই মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন ইবাদত করে আল্লাহ তাআলা এই বান্দার আমলটুকু এতটুকু পর্যন্ত বাড়িয়ে দেয়। বান্দা যখন ইবাদত করে অন্য সময় 10 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। আর রমজানুল মুবারকের মধ্যে আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রমজানুল মুবারকে আপনি যখন ইবাদত করবেন একটা নেকিতে আল্লাহ 70 গুণ পর্যন্ত বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। শুধু 70 গুণ নয়, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন 700, আরেকটা হাদিসের মধ্যে আছে 700 গুণ পর্যন্ত বেড়ে যায়। এই জন্য রমজানুল মুবারকার ইবাদতটুকু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার বাদশা নবী বলেছেন, তোমরা রমজান পেয়েছো মানে তোমাদের গুনাহকে মাফ করানোর একটা সুযোগ আল্লাহর দরবারে পেয়ে গেলে। এই জন্য আমরা যারা সুযোগ পেয়েছি একটু জিকিরের মধ্যে বসে আমাদের নিজের মুর্দা কলবকে জিন্দা করার আল্লাহ তৌফিক দান করুক। একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা রোজা পালন করো। তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে যেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ ছিল, তোমরাও রোজা পালন করো। আল্লাহ রোজাগুলা পালন করলে কি হইব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই রোজাগুলা যখন পালন করবে রোজাগুলার মাধ্যমে তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকি বানায়া নেব। জোরে পড়েন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজাগুলা যখন পালন করবে রোজাগুলার মাধ্যমে তোমাদেরকে মুত্তাকি বানাবো। আল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন খোদাবীর হতে পারো, যেন মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, কারণ হলো আল্লাহ বান্দাদের ক্ষমা করতে চায়। কোনো একটা বান্দা যখন আল্লাহর দরবারে যখন 2 হাত তুলে যখন ডাক দেয়, আমার আল্লাহকে যখন ডাক দেয়, আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম, তোমার দরবারে হাত টেনে দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওলিদের উসিলায় যখন দোয়া যখন করবেন, রমজানুল মুবারকার উসিলায় যখন দোয়া করবেন, আমার আল্লাহ বলেন, বান্দা তুমি হাতটা নামাইবার আগে আগে আমি তোমার দোয়াকে কবুল করে জীবনের গুনাহ মাফ করে দিলাম। জোরে বলা কি যাবে না? সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কত সুন্দর করে বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান, জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষে হবে নাহি। জনম জনম যদি গাহি
তোমারই মহিমা গাওয়া শেষে হবে নাহি। দয়া করো মায়া করো মাওলা, দয়া করো মায়া করো, ওগো দয়াবান তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শোধো তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান মৌলা তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা। তোমরা যেন মুত্তাকি হতে পারো। আল্লাহ গো মুত্তাকি কেন বলেন? কারণ আমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন সবগুলোর সওয়াব নামাজ পড়লে জান্নাত দেওয়া হয়। আসসালাতু মিফতাহুল জান্নাহ। এইভাবে এক একটা জিনিসের এক একটা আমার আল্লাহ সওয়াব দিয়ে দেবেন। এক একটা জিনিসের এক একটা সওয়াব করবেন, এক একটা দান করবেন, সীমাবদ্ধ করে দিলেন আল্লাহ রব্বুল আলামিন। বান্দা যখন রোজা পালন করবে, সিয়াম সাধনা যখন করবে, রমজানের রোজাগুলা যখন রাখবে, আমার আল্লাহ তাআলা বলেন ইল্লাস সাওমা ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। সবগুলার সওয়াবগুলা আমি আল্লাহ এক একটার বিনিময়ে এক একটা দেব। আল্লাহ গো আমার, ও আমার মাওলারে। আর যখন বান্দা যখন রোজা রাখবে, আমার আল্লাহ কয় এটার সওয়াব আমি আল্লাহ নিজ সাথে দেব। আমার আল্লাহ বলেন কারণ হলো ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যখন রোজা যখন পালন করবে, আমি আল্লাহ এই রোজার প্রতিদান নিজ সাথে দেব। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন আরেকটা হাদিসে আমার নবী আপনার নবী বলেন আল্লাহ নিজ সাথে প্রতিদান দেবে। ওয়া আনা উজদি বিহি। বান্দা যখন রোজা যখন রাখবে, সিয়াম সাধনা যখন করবে, আমার আল্লাহ বলেন ওই বান্দার টেনশন থাকবে না, চিন্তা থাকবে না, আমি আল্লাহ নিজে ওই বান্দার হয়ে যাব। জোরে বলা কি যাবে না সুবহানাল্লাহ। এই জন্য বলি রে ও আমার দরবারের বাবারা, ও আমার মেহমান বিন্দুরা, ও হুজুর গৌসে পাকের মেহমান, বড়মিয়া মঞ্জিলের মধ্যে আছেন রে বাবা, এইদিক ওইদিক ছুটাছুটি করবেন না, মাহফিলের মধ্যে চলে আসেন। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন বান্দা যখন রোজা রাখে, রোজা রাখাটা হলো আল্লাহ সুন্নাহ। আল্লাহ যেমন খাই না, আল্লাহ যখন আল্লাহ খাই না, আল্লাহ কারো কাছ থেকে জন্ম হয় নাই, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহ খায় না। বান্দা যখন নাকে উপবাস যখন থাকে, উপবাস যখন থাকে, বান্দার পেটের ভিতর ক্ষুধা আর ক্ষুধা, বান্দার পেটের ক্ষুধা বান্দা সহ্য করতে পারে না। পেটের ক্ষুধার জ্বালায় সামনে খানা থাকেন, সামনে কানা থাকা অবস্থায় বান্দা কিন্তু কানাগুলা গ্রহণ করে না। বান্দা যখন কানাগুলা গ্রহণ করে না, সারাদিন রোজা রাখেন, কিন্তু ইফতারে নিয়ে যখন বসে, ইফতারিগুলা নেওয়ার কারণে বান্দা কিন্তু সারাদিন রোজা রাখার কারণে পেটের মধ্যে অনেক খিদা, বান্দা কিন্তু খাবারগুলা গ্রহণ করে না, খাবারগুলা সামনে লয়ে নাড়াচাড়া করে। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় আল্লাহ রোজাদারের জন্য দুইটা খুশি রয়েছেন। এক নাম্বার খুশি হলো আমার নবী আপনার নবী বলেন ফারহাতুন ইনদা ফিতরিহি। বান্দা যখন সারাদিন রোজা রাখবে, যখন রোজাদারের জন্য দুইটা খুশি। বান্দার জন্য একটা খুশি হলো বান্দা যখন ইফতারি নিয়ে, ইফতারিগুলো সামনে নিয়ে যখন বসবে, ইফতারিগুলা যখন বান্দা যখন সামনে নিয়ে যখন বসবে, ওই বান্দাগুলার জন্য ইফতারের টাইমটা হলো খুশির টাইম, ইফতারি করাটা হলো খুশির টাইম। একটা হলো খুশির টাইম হলো ইফতারের টাইমে আল্লাহ রব্বুল আলামিন বান্দা যখন ইফতারি নিয়ে যখন বসে, ইফতারিগুলা নিয়ে যখন বান্দা যখন বসে, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই বান্দাগুলা বসার কারণে যখন ইফতারিগুলা নিয়ে যখন সামনে লইয়া নাড়াচাড়া করে মুখের মধ্যে দেয় না, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও আমার ফেরেশতারা দেখো না, দেখো না, আমার বান্দাগুলা খাবার সামনে রাখলেন কিন্তু খাবারগুলা গ্রহণ করে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও ফেরেশতারা, আমার বান্দা কিন্তু আমার বান্দার সামনে খানা আছে, বান্দা খাবারগুলা গ্রহণ করে না, পেটের মধ্যে খিদা আছে খায় না, গলার মধ্যে তৃষ্ণা আছে কিন্তু শরবতগুলা পান করে না,
সামনে কত ভালো ভালো খাবার আছে কিন্তু খাই না। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা, ও আমার ফেরেশতারা রে, আমার বান্দাগুলা খানা রাখলেন, পেটের মধ্যে কিদার জ্বালা, পেটের মধ্যে কিদা রয়েছেন, কিন্তু বান্দাগুলা খায় না কেন? আমার ফেরেশতারা, আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা তারা খায় না কেন? আমার ফেরেশতারা আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ওই বান্দাগুলা খায় না কারণ তারা রোজা রেখেছেন, আপনি রোজা রাখাটা ফরজ করে দিয়েছেন। বান্দাগুলা খায় না, বান্দাগুলা খাচ্ছে না কারণ হলো আপনি আল্লাহরে ডরাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বান্দাগুলা বলে আল্লাহ আপনারে ডরাই, বান্দাগুলা আপনারে ডরাই। আপনি বলেছেন রোজা রাখার জন্য, কিন্তু বান্দাগুলা আপনারে ডরাই, এই জন্য পেটের মধ্যে মুখ দিয়ে খানাগুলা দেয় না। ইফতারের টাইম যতক্ষণ বলবে না ততক্ষণ পর্যন্ত তারা মুখের মধ্যে পানি দেবে না, ইফতারি করবে না। খানা ভালো খানা থাকতে পারে, তারা কিন্তু গ্রহণ করবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা রে, আমার বান্দাগুলা কি আমি আল্লাহরে ডরাই, এখন আমার বান্দাগুলা কি আমি আল্লাহরে দেখছেন? ফেরেশতারা ডাক দিয়া বলেন মালিক, ও আমার মালিক, সেই বান্দাগুলা আপনি আল্লাহরে দেখে নাই। বলেন ওই ফেরেশতারা আমার বান্দাগুলা তো ইফতারের সামনে নিছে, ওই বান্দাগুলা কি আমি আল্লাহর জাহান্নামটা দেখছেন? কিন্তু ফেরেশতারা ডাক দিয়া কই আল্লাহ তোমার জাহান্নামও সেই বান্দাগুলা দেখে নাই। আবার ডাক দিয়া বলেন ও আল্লাহ ফেরেশতারা আমার বান্দাগুলা খাই না, আমার বান্দাগুলা আমার জান্নাতটা দেখছেন, এত সুন্দর জান্নাতটা বানাইলাম। ফেরেশতারা বলেন আল্লাহ আপনার জাহান্নামও দেখে নাই, জান্নাতও দেখে নাই, আপনি আল্লাহরে দেখে নাই। আপনি যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, এই জন্য তোমার বান্দাগুলা খাই না, তোমার বান্দাগুলা তুমি আল্লাহরে ডরায়। আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, তোমরা যে বলেছো মানুষগুলা না বানানোর জন্য, দুনিয়ার মধ্যে মানুষ বানাইতে নিষেধ করেছো, তোমরা বলেছো মানুষ বানালে তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, তারা মানুষের উপর মানুষ ঝগড়া করবে। কিন্তু দেখো না রে ফেরেশতা, আমার বান্দাগুলা আমি আল্লাহরে ডরায়, আমার বান্দাগুলা আজকে ইফতারি খাই না, চাইলে পানের তৃষ্ণা ধরছিল, কিন্তু ঘরের কোণার মধ্যে ডুইকা যদি এক তৃষ্ণা এক চোখ যদি পানি খেয়ে নেয়, কোনো কেউ দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আল্লাহরে পাকি দেওয়া যাবে না, কারণ আল্লাহ হলেন মালিক, আল্লাহ হলেন স্রষ্টা, আমরা হলাম সৃষ্টি, আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আমরা হলাম তার বান্দা। জুড়ে পড়েন সুবহানাল্লাহ। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিখ এই নিখিলি জাহান। ওরে বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারিখ এই নিখিলি জাহান। দরবারে কেন তার হাত পাত না, প্রভুর প্রেমে মন সারা দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাজানো বন্ধুরা আমার, ও আমার গাউসে পাকের মেহমানরা, আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়া কয় ফেরেশতারা রে, এই বান্দাগুলো আমি আল্লাহরে ভয় করে তাই খানা খায় না, তৃষ্ণার্ত কিন্তু পান করে না, শরবতগুলা খায় না। আও ফেরেশতারা শুনে রাখো, আমার ওই বান্দাগুলা যখন ইফতারের টাইমে যখন ইফতার করবে, আমি আল্লাহরে ভয় করার কারণে, ইত্তাকুল্লাহ তাদের অন্তরে থাকার কারণে, বান্দাগুলা যখন ইফতারে নিয়ে যখন বসেছে, ইফতারে যখন করবে, ওই শরবতগুলা ওই ইফতারিগুলা পেটের মধ্যে যাওয়ার আগে
আগে ও ফেরেশতারা আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে দয়া করব। ফেরেশতারা বলেন আল্লাহ তাদেরকে কি করবা? বলেন ওই বান্দাগুলা আমি আল্লাহর প্রেমে যখন রোজা রেখেছেন, কারণ আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাকুম মা তাকাদ্দামা মিন জানবিহি। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় কোন বান্দা যখন ঈমান সহকারে যখন সওয়াবের উদ্দেশ্যে রোজা রাখবে, আমার আল্লাহ আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় ওই বান্দাটা যত গুনাহ করেছেন ওই বান্দাটা রোজা রাখার কারণে ঈমান সহকারে রোজা রাখার কারণে আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। ও ফেরেশতারা শুনে রাখো, ও ফেরেশতারা সাক্ষী দেখো, ওই বান্দাগুলার ইফতারিগুলা পেটের মধ্যে যাওয়ার আগে আগে আমি আল্লাহ ওই বান্দাদের জীবনের গুনাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে, এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলেন বান্দার জন্য দুইটা খুশি রোজাদারের জন্য, একটা হলো ইফতারি করার সময়, আরেকটা হলো ওয়াফারহাতুন ইনদা লিকাই রব্বে, কাল কিয়ামতের ময়দানে যখন বিচারকের আসনে যখন বসবে, আহকামুল হাকিমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন বসবে, বিচারক হয়ে যখন বসবে, ওই আমার আল্লাহ বিচারক হয়ে বসবে। আর বান্দা যেগুলা রোজা রেখেছেন দুনিয়াতে বছরে 1 মাস তারা না খেয়ে থাকলেন, যেই বান্দাগুলা আল্লাহকে রাজি করার জন্য রোজা রেখেছেন, ওই বান্দাগুলাকে আমার আল্লাহ হুকুম দেবে এই বান্দাগুলা যাও 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 তোমরা তোমাদের জন্য খানার টেবিল সাজানো আছে, তোমরা খানার টেবিলে বসে খাবারগুলা গ্রহণ করতে থাকো। ওই বান্দাগুলা খাবারগুলা গ্রহণ করবে। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় এইদিকে বিচারকের বিচার কার্যালয় শুরু হয়ে যাবে। শুধু তাই না, কিয়ামতের ময়দানে বান্দা রোজাদারের জন্য আরেকটা বড় খবর হলো আমার আল্লাহ তাআলা আমার নবী আপনার নবী লিকাই রব্বে, যখন বান্দাগুলা আল্লাহর বান্দাগুলা বান্দা যখন রোজা রাখবে, বান্দার সাথে আল্লাহ ওই রোজাদারের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন সাক্ষাৎ করবে। এটাই হলো বান্দাদের জন্য দুইটা খুশি। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন আরো কয় ওই রোজাদারের জন্য রোজা হলো ডাল স্বরূপ। ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে ডাল স্বরূপ হয়? আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন করে জাহান্নাম থেকে বাঁচার জন্য যেমনি ভাবে আপনি ছুরি থেকে বাঁচার জন্য এমন একটা তলোয়ার লাগবে, ছুরি থেকে বাঁচার জন্য একটা ঢাল লাগতে হবে। আর রোজা হলো এমন একটা ডাল হলো রোজা হলো এমন একটা ডাল। ওই বান্দাগুলা যখন রোজা রাখবে, এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য রোজাদারের রোজাগুলা আল্লাহর উদ্দেশ্যে যখন লাগবে, জাহান্নামের আগুন থেকে রোজাদার রক্ষা পেয়ে যাবে। আমার নবী আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয় রোজা হলো ডাল স্বরূপ। এই জন্য জুড়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই জন্য বলতেছি রে বাবা, আমরা আজকে যার 17 ফাল্গুনের মধ্যে মহান 17 ফাল্গুন আসলাম, হুজুর গাউসে পাক আব্দুল কাদের গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি, আমার হুজুর গাউসে পাক যেই দিন দুনিয়াতে আসলো ওই দিন ছিল পহেলা রমজান। কিন্তু দুনিয়ার কেউ জানে না রে বাবা, দুনিয়ার কেউ জানে না, দুনিয়ার কেউ বুঝতে পারে নাই পহেলা রমজানের মধ্যে কি হয়েছে। পহেলা রমজান চাঁদ দেখা দুনিয়ার মানুষ চাঁদ দেখতে পারে নাই। আম্মা জান উম্মুল খায়র সানিয়া মা ফাতেমা মায়ের পেটের মধ্যে যখন হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার গাউসুল আজম যখন মায়ের গর্ভের মধ্যে ছিল, তখন মায়ের গর্ভ থেকে হুজুর গাউসে পাক আমার গাউসে পাক যখন দুনিয়াতে আগমন করলো, পহেলা রমজান ছিল। সেহেরের টাইমের মধ্যে যখন আসলো, সেহেরের এমন একটা পহেলা রমজান থাকার কারণে হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের স্তন থেকে দুধ পান করেন নাই। সারাদিন ধরে উম্মুল খায়ের সানিয়া মা ফাতেমা বড় টেনশনের মধ্যে ছিলেন। হুজুর গাউসে পাক আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন আসলেন, সারাদিন ধরে কিছু খায় না। আম্মা জান উম্মুল খায়ের সানিয়া মা ফাতেমা বড় টেনশনের মধ্যে পড়ে গেছে। এবার ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, আমি ফাতেমার
আমার গৌসে বাগের আম্মাজান কয় আমার সন্তানটা পৃথিবীর জমিনে আসছে কিন্তু দুধ পান করে নাই। মা বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, মা বড় বিচলিত হয়ে গেলেন। মা সারাদিন ধরে সন্তান কিছু খাই না। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী যখন সে ইফতারের টাইম যখন হয়েছে, মাইকের মধ্যে সারা দুনিয়ার মানুষ যখন রোজা রেখে ইফতার করে, ইফতারের টাইম যখন হয়েছে কিন্তু সারাদিন রোজা ছিল কেউ জানে না, চাঁদ দেখা যায় না, কিন্তু রমজানের শুরু হয়ে গেছে। আমার হুজুর গাউসে পাক দুনিয়াতে আসা মাত্রই জানতে পারলেন যে এই দুনিয়ার মধ্যে রমজানুল মুবারকা শুরু হয়ে গেছে। কারণ আমার হুজুর গাউসে পাক মায়ের গর্ভ থেকে হুজুর গাউসে পাক হয়ে জন্মগ্রহণ করলেন। মা দরজাত ওলি ছিলেন হুজুর আব্দুল কাদের জিলানী। ও গাউসে পাক, তুমি দুনিয়াতে আসা মাত্রই কেমনে রোজা পালন করলা? কারণ হলো আল্লাহ এমন একটা পাওয়ার দিয়েছেন আমার গাউসে পাককে, দুনিয়াতে আসার আগে থেকে আমার আপনার হুজুর গাউসার আজকে উরুসে পাকের মধ্যে আসছে, তেনাকে আল্লাহ ওলি বানায় পাঠাইছেন, ওলিদের শিরোমণি হিসেবে পাঠিয়েছেন, ওলিদের সরদার বানিয়ে পাঠিয়ে দিলেন। এই জন্য যখন দুনিয়ার মধ্যে ইফতারের যখন টাইম হয়েছে, আমার আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের স্তনের মধ্যে মুক্কা লাগাইছে। দুনিয়ার মানুষ বুঝতে পারলো আমার গাউসে পাকের আম্মাজান কয় আজকে যে পহেলা রমজান ছিল দুনিয়ার মানুষ জানে না, কিন্তু আমার সন্তান জেনে গেছে। সাধারণ কোনো সন্তান নয়, তিনি হতে পারে আল্লাহর মকবুল বড় বলে জোরে পড়েন সুবহানাল্লাহ। ওরে রমজানেরই প্রথম রাতে তোমার শুভ আগমন হয়, ওরে দিনের বেলায় কান্না দুগ্ধ তাতে তোমার রোজা হয়। রমজানেরই প্রথম রাতে তোমার শুভ আগমন হয়, দিনের বেলায় কান্না দুগ্ধ তাতে তোমার রোজা হয়। কেউ জানে না চাঁদের খবর, কেউ জানে না চাঁদের খবর, জানে আল্লাহ গনি তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় ফের আব্দুল কাদের জিলানীর গিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় ফের আব্দুল কাদের। ওরে জন্ম তোমার জিলানেতে তরিকায়ে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গে তোমারই হলেন পিতা। জন্ম তোমার জিলানেতে, ওরে জন্ম তোমার জিলানেতে তরিকায়ে কাদেরিয়া, আবু সালে মুসা জঙ্গি তোমারই হলেন পিতা। উম্মুল খায়ের মা ফাতেমা, উম্মুল খায়ের মা ফাতেমা তোমারই হয় জননী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় ফের আব্দুল কাদের জিলানীর গিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় ফের আব্দুল কাদের। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসলো, রমজানের রোজা ছাড়ে নাই, এই জন্য রমজানের রোজাগুলা রাখা হলো ফরজ। হুজুর গাউসে পাক 1 ঘন্টার শিশু হইয়া রমজানের রোজাগুলা ছাড়ে নাই। উম্মুল খায়ের সানিয়া মা ফাতেমা আমার আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রে সন্তান রে যখন মা জননী যখন কোরআন পড়তেন, উম্মুল খায়ের সানিয়া মা ফাতেমা মায়ের কিন্তু 18 পারা কোরআন শরীফ হেফজ ছিলেন। সন্তানরে গর্বের মধ্যে রাইকা আম্মাজান এইগুলা তেলাওয়াত করতেন, দিন রাত তেলাওয়াত করতেন। সুযোগ পেলে আড্ডায় যাইতেন না, সুযোগ পেলে নামাজ পড়তেন আর কোরআনের তেলাওয়াতগুলো করতেন। এভাবে করতে করতে আমার আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের গর্বের মধ্য থেকে এই তেলাওয়াতগুলো শ্রবণ করতেন। যখন দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে যখন হুজুর গাউসে পাক আগমন করলেন, সন্তানকে কোলের মধ্যে লইয়া 18 পারা কোরআনগুলা হেফজ করে 18 পারা কোরআনগুলা তেলাওয়াত করতেন আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী। এই 18 পারা কোরআনগুলা মায়ের জবান থেকে শুনতেন, আর মায়ের জবান থেকে শুনতে শুনতে দুনিয়াতে 18 পারা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আগমন করার সময় 18 পারা কোরআন শরীফ হেফজ 18 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেলেন। দূরে বলা কি যাবে না সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওরে মা জননী কোরআন পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ে যান। মা জননী কোরআনে পড়ে গর্ভে রেখে সন্তান 18 সিপারা কোরআন মুখস্থ করিয়ে যান। ওরে মাই জানে না ছেলের খবর, মাই জানে না ছেলের খবর, জানে আল্লাহ গনি তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের জিলানির গিলানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। আই বড় পীর আব্দুল কাদের সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া। এই জন্য আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আমার গাউসে পাকের দরবারের একজন বাবুচ্ছি ছিল, নাম তার আব্দুর রহমান। আব্দুর রহমান গাউসে পাকের দরবারের মধ্যে খেদমত করতেন। আর হুজুর গাউসে পাকের কদমের মধ্যে গেছে, বলেন ও মুর্শিদ ও নিদানের মুর্শিদ রে, এ পাগলারে কবুল করলানি। মুর্শিদ নিদানের মুর্শিদ রে, এ পাগলারে কবুল করলানি। হুজুর গাউসে পাকের কদমের মধ্যে আব্দুর রহমান বাবুচ্ছি গেছে। আমার আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যেই আজকে যেই সাতগাছ ইয়ার জমিন আস্তানায় হুজুর আস্তানায় দস্তগীর হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আস্তানায় দস্তগীর হুজুর গাউসে পাকের ডায়েরির মধ্যে লেখা আছে যে হুজুর গাউসে পাক কোথায় কোথায় সফর করেছেন। শুধু তাই না রে বন্ধু, আমার গাউসে পাক হুজুর আমার গাউসে পাকের আস্তানা শরীফের মধ্যে যখন আসবেন, হুজুর গাউসে পাকের যেটা হুজুর গাউসে পাকের সংরক্ষিত ডায়েরি রওজা মুবারকের পাশে আছে সাতগাছিয়ার নামও আছে। কারণ হলো সাতগাছিয়ার জমিনে হুজুর গাউসে পাক এবং ওনার আম্মাজান সফর করার সময় এই গাউসে পাকের এই টিলার মধ্যে উঠে তারা সেখানে ফাতিহা করেছেন। আমার আপনার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আম্মাজানরে ডাক দিয়া কয়, আম্মাজান ও আমার আম্মাজান, এই টিলার মধ্যে ফাতিহা করলেন এবং বললেন, আম্মাজান আজকে তো 17ই ফাল্গুন বাংলা তারিখে আজকে হলো আমি গাউসে পাকের আজকে জন্মদিন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী যখন আম্মাজানরে নিয়ে সফর করেছেন, ইবাদত করেছেন, রিয়াজত করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ এই আস্তানায় এইখানে এই টিলার মধ্যে গাউসে পাকের জান্ডা যেন কিয়ামত পর্যন্ত উড়ে। এই জন্য বাজান এই গাউসে পাকের এই দরবারের উরুসটা 950 বছর ধরে চলে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। গাউসে পাকের উরুস 950 বছর ধরে চলে। কেন? এখন তো উরুসের তারিখ পড়লে পাল্টে দেওয়া যায় দে, কারণ রমজানে পড়লে রমজানের মধ্যে পড়লে এটা উরুস তারিখ পাল্টে দেয়। কিন্তু সাতগাছিয়ার এই উরুসটা রমজানে নয়, ঈদের দিনও পড়েছে, চাংরাতের দিনও পড়েছে, তবুও তারিখ পাল্টে দেওয়ার সুযোগ হয় নাই। কারণ এই তারিখ আর কেউ দেয় নাই, এই তারিখ হুজুর গাউসে পাকের স্বয়ং আম্মাজানে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই হুজুর আম্মাজান গাউসে পাকের আম্মাজান লিখে দিয়েছেন, এটা পাল্টানোর কোনো সুযোগ নাই। যখন এই তারিখের মধ্যে যখন আসবেন, এখন আমাকে প্রশ্ন করবে, আমরা আল্লাহর ওলির দরবারে যাওয়ার কি দরকার? আল্লাহর কাছে চাইবো, ওলির দরবারে যাওয়া কি দরকার? শুনেন, কোরআনুল কারীম যখন করলাম, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুর কাছে, সত্যবাদীদের কাছে যাওয়ার জন্য আমার আল্লাহর ঘোষণা। কোরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে আমার ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহর ভয় করো। ঈমানদাররা তো আবার আল্লাহর কাছে আরজ করেন, আল্লাহ ও রহমান রহিম, আমরা তো আপনার ইবাদত করে আপনার বন্ধু বইনা গেছে। যারা ঈমানদার তারা তো ঈমান আনছে আল্লাহর ইবাদত কইরা, ঈমান আনলাম আল্লাহ তোমারে তো ভয় করে। কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, হো ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলে আমরা তোমাকে তো ভয় করি, দুনিয়ার কাউরে ডরাই না। কারণ হলো আল্লাহ তোমারে ডরাই। দুনিয়ার কেউ না দেখলে যিনি দেখেন তিনি হলেন আল্লাহ, দুনিয়ার কেউ না জানলে যিনি জানেন তিনি হলেন আল্লাহ। যিনি আল্লাহরে ভয় করে সেই ব্যক্তিটা কখনো নামাজ ফাঁকি দিতে পারে না। যে আল্লাহরে ভয় করে সেই কখনো অন্যায় অত্যাচার জুলুম করতে পারে না। যে ব্যক্তিটা, যে বান্দাটা আল্লাহরে ভয় করে সে কখনো মানুষের অনষ্টি করতে পারে না। যে আল্লাহরে ভয় করে সে কখনো মা বাবার কষ্ট দিতে পারে না। কারণ হলো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখেন, আমার আল্লাহ জানেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের এতটুকুতে শেষ করে না, আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, আমার সত্যবাদী সালিহিন সাদিকিনদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথে বন্ধুত্ব করো। আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব করলে কি হবে? কারণ হলো আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন বলে, আতরওয়ালাদের সাথে সম্পর্ক করলে আতরের সুগারাং পাওয়া যায়। আর যদি আতরওয়ালাদের আপনি যদি খারাপ মানুষের সাথে সম্পর্ক করেন, কখনো খারাপ কিছু ভালো কিছু পাইবেন না। এই জন্য নামাজের সাথে বন্ধুত্ব করলে নামাজি হওয়া যায়। যদি আপনার যদি সদগরের সাথে বন্ধুত্ব করেন, সদগরে শিখা যায়। আপনার বন্ধুটা যদি কামার হয়, কামারগিরি শিখা যায়। আপনার বন্ধুটা যদি ড্রাইভার হয়, ড্রাইভারগিরি শিখা যায়। আপনার বন্ধুটা যদি নামাজি হয়, আপনি নামাজি হয়ে যাবেন। এই জন্য আপনার যদি মুদির দরকার হয়, মুদির মালের দরকার হলে আপনাকে মুদির দোকানে যাওয়া লাগবে রে বাবা। আপনার যদি কোনো কাঁচা বাজারের দরকার হয়, কাঁচা বাজারের মধ্যে যাওয়া লাগবে। আর আপনার যদি মাছের দরকার হয়, মাছ বাজারের মধ্যে, মাছের দোকানের মধ্যে যাওয়া লাগবে। আর যদি আল্লাহ তোমাকে যদি পাইতে চায়, যদি আল্লাহকে পাইতে চাও, আল্লাহর ওয়ালিদের কাছে যাওয়া লাগবে, যারা আল্লাহকে পেয়েছে, যারা আল্লাহকে রাজি করেছে। এই জন্য আপনার যদি কাঁচা মালের দরকার হয়, কাঁচা বাজারে যাওয়া লাগবে। আর যদি আল্লাহর বন্ধু হতে হয়, আল্লাহকে যদি পাইতে চায়, আল্লাহর ওয়ালিদের কাছে যাওয়া লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার বন্ধুদের কাছে যাও, সাদিকিনদের সাথে যাও, সালেহিনদের কাছে যায়া বন্ধুত্ব করো, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক করো। তাদের কাছে গেলে, আল্লাহর ওয়ালিদের কাছে গেলে আল্লাহকে পাওয়া যায়। এই জন্য বলেন মুর্শিদ। কারণ আমরা জানি আমাদের একজন মুর্শিদ ধরতে হবে, মুর্শিদ লাগবে যিনি আমাদেরকে পথ দেখায়, তিনি হলো মুর্শিদ। এই জন্য যিনি পথ চিনে তিনি মুর্শিদ, আর যারা চিনেন না তেনারাই হলেন মুরিদ। আল্লাহর ওয়ালিরা এই জন্য তেনারা আমাদের মুর্শিদ। আমরা কেউ সাতগাছিয়ার জমিনের মধ্যে আসলাম, সাতগাছিয়ার জমিনে আবু মাওলা সুলতানপুরীর খেলাফত প্রাপ্ত শাহিন সাহেব বাবা সুলতানপুরের কাছে। আমরা তো শাহিন সাহেব বাবাকে পাইলাম না। যখন আরেব বাবা সুলতানপুরের খেলাফত প্রাপ্ত একমাত্র সাজেদান হোসেন হযরত বাবাজান ফরমানুল্লাহ সুলতানপুরের কাছে আসলাম। তখন আসলাম বাজান, আমরা যখন ফরমান বাবাজানের সাথে হাত লাগলাম, ফরমান বাবাজানের সাথে যখন হাত লাগলাম, মুর্শিদের কাছে যখন আসলাম, মুর্শিদ পথিরে, মুর্শিদ হলো আওলাদুর রাসূল, আওলাদুর রাসূলদের কাছে গেলে, আল্লাহর ওলিদের আওলাদুর রাসূলদের কাছে গেলে আল্লাহর আমার নবীকে পাওয়া যায়। কারণ হলো আল্লাহর ওলিদের মাধ্যমে রসুল, যার যেই ওলির সম্পর্ক মদিনাওয়ালার সাথে হয়, ওই ওলির সম্পর্ক যেহেতু মদিনাওয়ালার সাথে, যিনি মদিনাওয়ালা পর্যন্ত জানে, যিনি মদিনাওয়ালার আওলাদ রসুল মদিনাওয়ালা পর্যন্ত গেছে, আপনারে মদিনাওয়ালা পর্যন্ত পৌঁছে দেবে। এই জন্য আওলাদ রসুলের কাছে যখন আসবেন, আল্লাহ
আল্লাহর ওলিদের কাছে যখন আসবেন, এই জন্য তানারাই হলো মুর্শিদ, এই জন্য মুর্শিদ হলো পথ দেখানেওয়ালা। এই জন্য তরিকতের শায়ের বলেন, ও মুর্শিদি পথ দেখাইয়া দাও রে, আমি যেই পদে চিনি না গো, আমি যেই পদে চিনি না গো, সঙ্গে কইরা নাও মুর্শিদে পথ দেখাইয়া দাও, ও মুর্শিদি পথ দেখাইয়া দাও, আমি যেই পদে চিনি না গো, আরে আমি যেই পদে চিনি না গো, সঙ্গে কইরা নাও মুর্শিদে পথ দেখাইয়া দাও। ও মুর্শিদ কোন রাগেতে খুদা মিলে, কোন রাগে রাসূল, মুর্শিদি কোন রাগে রাসূল, আমি কোন রাগেতে পাড়ি দিব, ও মুর্শিদ আমি কোন রাগেতে পাড়ি দিব, ফুল সিরাতের ফুল মুর্শিদি পথ দেখাইয়া দাও রে, আমি যেই পদে চিনি না গো, আমরা যেই পদে চিনি না গো, সঙ্গে কইরা নাও মুর্শিদে পথ দেখাইয়া দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই জন্য বাজানো বন্ধুরা আমার, যিনি পথ চিনে ইনি হলো মুর্শিদ, যিনি চিনতে যায় ইনারাই হলো মুরিদ। এই জন্য মুর্শিদ কেবলার কাছে গেলে, আল্লাহর ওলিদের কাছে গেলে, আল্লাহর ওলিদ তারা আল্লাহকে রাজি করেছেন, তারা আল্লাহকে এমনভাবে রাজি করেছেন রে বাবা, কেমনভাবে রাজি করেছেন, আল্লাহর ওলিরা ইবাদত করতে করতে তারা আল্লাহর বন্ধু হয়ে যায়। বিন নওয়াফিলে যখন বান্দারা ফরজ পড়ে, ফরজের পাশাপাশি বিন নওয়াফিলে নফল ইবাদত গুলা ছাড়ে না, নফল ইবাদত গুলা করে, নফল ইবাদত গুলা করতে করতে বান্দা যখন বান্দা যখন আল্লাহর বন্ধু হয়ে যায়, বান্দা যখন নফল ইবাদত করতে করতে বান্দা থেকে হাত্তা আহবাবতু ফাইজা আহবাবতু, বান্দা যখন আল্লাহ হয়ে যায়, আল্লাহ তখন বান্দার হয়ে যায়। আল্লাহ বান্দা এবং আল্লাহর মধ্যে, বান্দা থেকে যখন আল্লাহর ইবাদতগুলো করতে করতে আল্লাহর ইবাদতগুলো এমন ভাবে করে রে বাবা, দুনিয়ার মানুষগুলা যখন ঘুমের ঘরের মধ্যে চলে যায়। এই জন্য শাইন সাহেব বাবা বলেছেন, একাগ্রে চিত্তে ইবাদত করো, মালিকের মদত ছাড়া অন্যের আশা করিও না। কারণ হলো দেনেওয়ালা হলো মালিক, দেনে গেলাওয়ালা আল্লাহ। এই জন্য যখন বান্দা যখন আল্লাহর ইবাদত করে, নফল ইবাদত করতে করতে বান্দা এমন একটা পর্যায়ে চলে যায়, হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু, বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ বান্দার হয়ে যায়। আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না, বান্দা এবং আল্লাহর মধ্যে এমনভাবে প্রেমের খেলা চলে। বান্দা যখন গভীর রাত্রবেলায় দুনিয়ার মানুষগুলা ঘুমায়, বান্দা কিন্তু ঘুমের ঘরের মধ্যে যায় না, বান্দা আল্লাহর ইবাদত করে রাত্রবেলায়। দুনিয়ার মানুষগুলা যখন ঘুমায়, বান্দা আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ ও আমার মালিক, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ রাতের গভীর বেলায় ওইটা তোমার সেজদা করে, স্ত্রী জানে না, পুত্র জানে না, সন্তান জানে না, সন্ততি জানে না, আপনার ভাই জানে না, বন্ধু জানে না। ওই বান্দাগুলা যখন রাত্রবেলায় মাঘের শীতের মধ্যে ওইটা, এত শীতের মধ্যে ওইটা আল্লাহর ইবাদত গুলা যখন করতে করতে আল্লাহর ইবাদত গুলা করতে করতে বান্দা আল্লাহর হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা দেখো না, আমার বান্দাটা ঘুমায় না, দুনিয়ার মানুষগুলা ঘুমায়, আমার আবু মাওলা ঘুমায় না, আমার আরব বিল্লাহ ঘুমায় না, দুনিয়ার মানুষগুলা ঘুমায়, আমার হযরত কেবলা ঘুমায় না, দুনিয়ার মানুষগুলা ঘুমায়, আমার আরব বাবা ঘুমায় না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, তোমরা যে দুনিয়ার মধ্যে মানুষ না বানানোর জন্য বলেছ, আজকে দেখো আমার বান্দাগুলা ঘুমায় না, আজকে দেখো 17ই ফাল্গুনের মধ্যে আমার বান্দাগুলা ঘোরাফেরা করে না, রমজানুল মুবারকের মধ্যে এসে তারা ওয়াজ নসিহত শুনে, রাত্রেবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে। বান্দা যখন আল্লাহর সিজদার মধ্যে পড়িয়া
আল্লাহকে যখন ডাক দিয়া বলেন মালিক আপনি ছাড়া মাবুদ নাই, আল্লাহরে যখন সেজদা করে আমার আল্লাহ ডাক দিয়া কয় ও ফেরেশতারা দেখো না আমার বান্দা দুনিয়ার কাউকে দুনিয়ার কারো ইবাদত করে না, দুনিয়ার কাউকে ডাক দেয় না, আমি আল্লাহর ইবাদতের মধ্যে আমি আল্লাহকে সেজদা করে ডাক দিয়া কয় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা আমার বান্দাগুলা দেখো না আজকে তো ঘুমায় নাই। ফেরেশতারা যখন আমিন আমিন বলে আল্লাহ বলেন দুনিয়ার বান্দা বান্দা তোমার একটা প্রমোশন হইয়া গেছে, বান্দা তুমি বান্দা থেকে তুমি আমি আল্লাহর বন্ধু হইয়া গেছো। বন্ধু যখন হয়ে যায় হাত্তা আহবাবতুহু ফাইজা আহবাবতুহু, বান্দা যখন আল্লাহর হয়ে যায় আল্লাহ তখন বান্দার হয়ে যায়। বান্দা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না, আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না। এমনভাবে প্রেম করে ওরে প্রেম করিয়া ওরে প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না। ওরে প্রেম কইরাছে নবী ওলি খোদার শানে গেছেন মিলিও। ওরে প্রেম কইরাছে নবী ওলি রে খোদার শানে গেছেন মিলি রে। ওরে দিলেন মওলা পর্দা কুলি, ওরে দিলেন মওলা পর্দা কুলি, এই তো প্রেমের নিশানা প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না। ওরে প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম তো মরে না। আলা হযরত বলে উঠা দো পর্দা দিখা দো চেহারা, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी खिजाबों में है ज़माना तारिक हो रहा है, ज़माना तारिक हो रहा है कि मेरे कब से निकाबों में है।